গত ক্লাসে আমরা তো জেন্ডার স্টেরিওটাইপস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যেটা আমরা আলোচনা করব, আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট জেন্ডার স্টেরিওটাইপস ইন আওয়ার ডেইলি লাইফস। একটা গল্প বলি। 3 বন্ধু বান্ধবী মানে ফ্রেন্ডস, তাদের মধ্যে গীতা, রাম এবং যদু বা সীতা। তো তারা 3জনই কিন্তু আইটিআই করছে। আইটিআই করার পর আমরা প্রত্যেকেই জানি আমাদের জব অফার আসে, জব ফেয়ার হয়, সেখান থেকে আমরা জব বিভিন্ন কোম্পানিতে আমরা সিলেক্টেড হই, ইন্টারভিউ দিই, সেখানে যাই। সেক্ষেত্রে যখন জব ফেয়ার হয়েছে 3জনই সেখানে ইন্টারভিউ দিয়েছে। 3জনের মধ্যে 2জন মেয়ে 1জন ছেলে, কিন্তু বন্ধু কি 2জন মেয়ে বন্ধু 1জন ছেলে বন্ধু। গল্পটা একটু ভালো করে শুনবে। সেক্ষেত্রে তারা যখন ইন্টারভিউ দিয়েছে, ছেলেটা সিলেক্টেড, কিন্তু মেয়ে দুটোর কাজটা হয়নি। কেন? তাদেরকে বলা হয়েছে যে ঠিকই আছে, তারা অবশ্যই যোগ্য, তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন হবে না, তাদের অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন হবে না, কোনো দ্বিমত হবে না। কিন্তু যেহেতু আমাদের কোম্পানিটা বাইরে, আপনারা মেয়ে মানুষ, আপনারা মেয়ে, আপনারা ফিমেল, আপনাদের ক্ষেত্রে অসুবিধা হবে, সেখানে থাকতে হবে, সেখানে হয়তো আমরা থাকার ব্যবস্থা দেব না। এই যে বিষয়টা যে কি আজকে কিনা সেম কাজ সেম ডিগ্রি করার পরেও ওরা একজন মেয়ে বলে ওরা সেই কাজটাতে চান্স পাচ্ছে না। এখানে কি সেই জেন্ডার স্টেরিওটাইপস ঘুরে ঘুরে আসছে? আজকে মেয়ে বলে ওরা কিন্তু কাজটা করতে পারছে না, কিন্তু সেম কাজ একটা ছেলে বলে কিন্তু করতে পারছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, আমাদের কিছু কমন কিছু বিষয় রয়েছে যেটা আমাদের মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য এবং যেটা মেল বা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। সেই বিষয়গুলো আমরা কিছু জেনে নেব। সেটা কি? সাম আদার কমন স্টেরিওটাইপস আর কি? গার্লস আর গুড অ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বায়োলজি। গার্লসরা, মেয়েরা কি হয়? ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং বায়োলজিতে খুব ভালো হয়। কেন? দেখবে আমরা সাপোজ কোনো একটা ঘটনা, তোমরা হয়তো আমরা প্রত্যেকেই হয়তো সেই ক্লাসে হয়তো 10 জন রয়েছে, সেখানে যে না স্যার আজকে আমরা ক্লাস করব না। আচ্ছা ঠিক আছে, ছেলেরা কি করবে? যে মেয়েটাকে বলবে চল 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 চল, হ্যাঁ স্যারকে এই বলবি, নিজে বলবে না, মেয়েটাকে সামনে দাঁড়িয়ে করিয়ে দেবে যে তুই বল, আমরা পেছনে আছি, আমরা তো আছি, তুই বল, আমরা তারপরে বলবো। কেন? কারণ মেয়েদের ল্যাঙ্গুয়েজটা একটু অভিজ্ঞতাটা ভালো থাকে, তারা ভালো কথা বলতে পারে, ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতাটা তাদের বেশি ভালো থাকে, ন্যাকটা ভালো থাকে। তাহলে মেয়েদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এবং বায়োলজিটা এই ন্যাকটা ভালো থাকে। সেমভাবে ছেলেদের কি থাকে? বয়েজ আর গুড অ্যাট ম্যাথ অ্যান্ড সায়েন্স। ছেলেরা কিন্তু হিসাবে পাকা হয়। দেখবে মেয়েরা, বেশিরভাগ মেয়ে আজকে অমুক লোন, এই লোন, এত পার্সেন্টেজ, যে এইটা আমার পিএফ যদি হয়, এই হয়, ওই হয়, এই হিসাবগুলো মেয়েরা কিন্তু একটু কম বোঝে। ছেলেরা, যে ছেলে পড়াশোনা বেশি করেনি সেও কিন্তু বোঝে কত পার্সেন্টেজ সুদ, আচ্ছা এত টাকা সুদে খাটালে তার লাভ হচ্ছে না লস হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তারা জানে। এই যে তফাৎটা রয়েছে, এগুলো প্রত্যেকটা ছেলে মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য। নেক্সট কি? বয়েজ আর নট গুড অ্যাট আর্টস অ্যান্ড ক্রাফটস। এই যে বিভিন্ন আর্টস অ্যান্ড ক্রাফটস রয়েছে, সেখানে কিন্তু ছেলেরা অতটা ভালো হয় না। একটা মডেল করতে দিলে বা একটা কোলাজ করতে দিলে, আমরা ছোটোবেলায় প্রত্যেকেই স্কুলে করেছি যে ভারতের ম্যাপ এঁকেছি, সেখানে বিভিন্ন মশলা দিয়ে, বিভিন্ন শস্য দিয়ে সেটাকে রাজ্যগুলোকে আলাদা করেছি। সেখানে দেখবে একটা ছেলের সেই ক্রাফটটা দেখবে এখানে আঠা লেগে আছে, দানা শস্যগুলো উঁচু নিচু, সেই ফিনিশিংটা নেই, যেটা একটা মেয়ের খাতা দেখে দেখলাম বাহ কি সুন্দর ফিনিশিং, পরিষ্কার পরিচ্ছন্ন। এই বিষয়টা কিন্তু মেয়েদের মধ্যে রয়েছে, যেটা ছেলেদের মধ্যে একটু কম রয়েছে। গার্লস আর নট গুড অ্যাট স্পোর্টস। অপরদিকে মেয়েরা কিন্তু খেলাধুলোতে অতটা পারদর্শী নয়। একটা ছেলে, সে যদি কোনোদিন খেলতে নাও যায়, তাও সে ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে, এগুলো পারে। কিন্তু মেয়েরা, একটা মেয়েকে ক্রিকেটের ব্যাট ধরিয়ে দাও, সে পারবে না, তার মধ্যে সেই বিষয়টা নেই। তো তারা কিন্তু এই স্পোর্টসের দিকটাতে একটু উইক হয়। নেক্সট কি? উইমেন আর বেটার অ্যাট টেকিং কেয়ার অফ চিলড্রেন দ্যান মেন।
ছেলেদের থেকে মহিলারা, পুরুষের থেকে মহিলারা বাচ্চা কাচ্চার প্রতি একটু বেশি কেয়ারিং হয়। একটা বাচ্চা, ছোট একটা বাচ্চাকে খুব কত সুন্দরভাবে মেয়েরা কোলে নেয়, তাদেরকে যত্ন সহকারে খাওয়ায়, তাদেরকে খুব কেয়ারিং, তারা খুব ভালো কেয়ার করতে পারে, খুব যত্নশীল হয় মেয়েরা। কিন্তু ছেলেরা কিন্তু সেই পরিমাণে যত্নশীল তারা করতে পারে না। তারা কিভাবে নিতে হবে, কিভাবে ধরতে হবে, এই বিষয়গুলো তাদের ঠিক জানা থাকে না, তারা পারে না সেইভাবে। নেক্সট কি, মেন আর বেটার লিডার্স দ্যান উইমেন। মহিলাদের থেকে কিন্তু পুরুষেরা লিডারিটা ভালো করতে পারে। আজকে কোনো একটা হয়তো অনুষ্ঠান অর্গানাইজ করতে হবে, বা একটা অনুষ্ঠান হয়তো 500 জন সেখানে ইনভাইট করা হয়েছে, তারা আসবে, কিভাবে কি হবে না হবে, একটা মেয়েকে দায়িত্ব দিয়ে দাও, মেয়েটার মাথা খারাপ হয়ে যাবে, সে করতেই পারবে না। সে এই হিসাব ওই হিসাব 14টা খাতা তৈরি হয়ে যাবে, এখানে লিখতে হবে। একটা ছেলেকে সেই দায়িত্বটা দিয়ে দাও, সে স্মুথলি বিষয়টা করতে পারবে। তাহলে এই যে তফাৎগুলো রয়েছে, এটা প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যেই রয়েছে। এমন নয় যে আমি এই ফ্যামিলি থেকে বিলং করছি আমার মধ্যে এই জিনিসটা নেই, বা এটা এই ইমপ্রুভ আছে, এটা এইরকম নয় ওরকম। প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে একটা কমন একটা বিষয় রয়েছে। তো এই রয়েছে আজকে আমাদের ক্লাস। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা থেকে আমরা প্রত্যেকের অবশ্যই অভিজ্ঞতা রয়েছে, বা আমরা জানি এই বিষয়গুলো, তো আমরা প্রত্যেকেই জানি, জানা বিষয়। বারবার একই বিষয় আমাদের আলোচনা করতে হচ্ছে, একই জিনিস, জানা জিনিস প্রত্যেকেই জানি, অথচ আমাদের যেহেতু সিলেবাসে রয়েছে আমাদের তো আলোচনা করতেই হবে। এই রয়েছে আজকের টপিক, জেন্ডার স্টেরিওটাইপসের যে কি কমন কিছু যে টাইপস রয়েছে সেটা আমরা আলোচনা করলাম। পরবর্তীতে যে জেন্ডার স্টেরিওটাইপসের যে লিঙ্গ বৈষম্যের যে আরও বিভিন্ন তফাৎগুলো রয়েছে, বা কাদের জন্য কি কাজ বরাদ্দ, ছেলেদের ক্ষেত্রে কি কি কাজ রয়েছে, মেয়েদের ক্ষেত্রে কি আরও যে বিভিন্ন টপিকগুলো রয়েছে, সেটা আমরা পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। এই রয়েছে আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাস এইটুকু।